মেডি ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব এবং আপনারা নিয়মিত আমার চ্যানেল থাকেন, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, যারা প্রতিনিয়ত আমার বিভিন্ন সলিউশন আপনারা দেখেন এবং আপনাদের বাস্তব জীবনে চলার জীবনে যে সমস্যার সাথে কাজে লাগান, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তো অবশ্যই পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন এবং পুরো দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে আমি মূলত যে বিষয়ে আলোচনা করব, দাঁত হাজা চুলকানি বা বেসিক্যালি দাঁত। এই দাঁতের সমস্যাটা নিয়ে মানুষ এমন পরিমাণে ভুগছে, বিশেষ করে এটা শুধু আপনার একেবারে যে কি হারে এটা বেড়েছে সেটা আপনাকে একেবারে বিশ্লেষণ করা যাবে না। দর্শক, এই দাঁতের বিষয়ে আমি আজকে একটু মেনলি আলোচনা করব। যদিও শীতের আগে আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে শীতকালে এই দাঁত বলেন, চুলকোনা বলেন, হাজা বলেন, এই সমস্যাগুলো একটু কম থাকে। তো সেই সময় এগুলোকে সারিয়ে নেওয়ার কথা বলেছিলাম। তখন ট্রিটমেন্ট করে সারিয়ে যদি নিতে পারেন, তাহলে এই গরমের দিনে আপনার কিন্তু আর ততটা সমস্যা আপনার হয় না, বা ততটা সমস্যা আপনি পড়বেন না। এটাও অনেক ভিডিওতে আমি বলেছিলাম। তো তারপরেও অনেকে ট্রিটমেন্ট করেছেন, অনেকে সুস্থ আছেন, এবং তারপরেও অনেকের হঠাৎ করে আবার দাঁত হচ্ছে। দাঁত বা দাউদ যেটাই বলেন না কেন, এটি এমন একটি রোগ, এটি বাচ্চা থেকে একেবারে বৃদ্ধ মানুষ সকলেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ দর্শক, সেই বিষয়ে আমি আজকে আপনাদের আলোচনা করব কিভাবে দাঁত সারাবে। দেখুন, দাঁত কেন হয় এই বিষয়ে আমি আগের বেশ কয়েকটা ভিডিওতে আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে আমি বিভিন্নভাবে সেখানে বুঝিয়েছি কেন হয়। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, দাঁত দুটো তিনটে কারণে হয়। প্রথম কারণ হচ্ছে যারা অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকে বা নোংরা অবস্থায় যারা থাকে তাদের হয়। যাদের শরীরে অতিরিক্ত পরিমাণে ঘাম হয় এবং নিয়মিত যারা পোশাক, বিশেষ করে আন্ডারওয়্যারগুলো, মানে আপনার জাঙ্গিয়া, এই ধরনের যে পোশাকগুলো যারা ঠিকমতো চেঞ্জ করে না, প্রতিনিয়ত পরিষ্কার করে না, সাবান ডেটল দিয়ে যারা ধোয় না, তাদের জন্য কিন্তু এটা বেশি হয়ে যায়। আর একটা কারণে যারা খাওয়া দাওয়া একটু উল্টোপাল্টা, মানে বেশি রিস্ক খেয়ে ফেলে, তাদেরও এটা হয়। এবার তো অনেকটা, এটা একটা দাঁত এমন একটা জিনিস, এটা ছোঁয়াচে ঠিক নয়, কিন্তু যারা দাঁত এমন একটা যে আপনার হয়েছে, আপনার জামা কাপড় আপনার আরেকজন ব্যবহার করলে তার কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এই না যে আপনার গা ছুঁয়ে দিলে আপনার হবে, এমনটা নয়, কিন্তু আপনার পোশাক আশাক, আপনার বিছানা যদি সে ব্যবহার করে, সেক্ষেত্রে তারও হতে পারে। তো দর্শক, আজকে আমি একটি মাত্র ট্রিটমেন্ট আপনাদেরকে বলবো, যে এই ট্রিটমেন্টটা যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন আশা করি দাঁতের সমস্যাটা একেবারেই ঠিক হয়ে যায়। আমি দুটো ওষুধের কথা বলবো খাওয়ার জন্য। সেই ওষুধটা আপনার স্ক্রিনে দেখছেন, আমি তুলে ধরেছি। এটা হচ্ছে জোরব্যাক্স 500 বা জোরব্যাক্স 500। এটি খেতে হবে রোজ একটা করে 1 মাস। আরেকটা ওষুধ আমি আপনাদেরকে তুলে ধরেছি, দেখুন, যে সিসকান 200। এটি প্রাপ্তবয়স্কদের জন্য আমি ডোজ বলছি। যারা বাচ্চা আছে তাদের জন্য অবশ্যই আলাদা। আপনারা আমাকে মেসেজ করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা সেখানে বলে দেবো কি ট্রিটমেন্ট। এই দুটো ট্যাবলেট আপনার খাবেন। জোরবাক্স 500টা আপনি প্রতিদিন রাত্রে একটা করে খাবেন, আর যে এই সিসকান 200 এটি একদিন বাদে একদিন, এটি 1 মাস খাবেন। দেখবেন আপনার ওই যে সমস্যাটা তো ঠিক হবে। তার সাথে সাথে একটা মলম আপনাদেরকে মাখতে বলবো বা লাগাতে বলবো। সেই মলমটি হচ্ছে ক্যান্ডিডক্স। ক্যান্ডিডক্স এই ক্রিম, যেটা আপনাদের স্কিনে দেখাচ্ছি, এটা আপনাদের লাগাতে হবে দিনে 2 বার করে। এর সাথে সাথে যাদের অতিরিক্ত চুলকাচ্ছে তাদের জন্য কিছু চুলকানোর ওষুধ বা অ্যালার্জির ওষুধ, সেটা হচ্ছে লিভোসেট্রিজিন বা সেট্রিজিন, কিছু একটা আপনারা 10 দিন মতো খেয়ে নেবেন। স্ক্রিনে আপনারা দেখছেন, তুলে ধরেছি। তো এইভাবে করুন, দেখবেন আপনার দাঁতের সমস্যাটা ঠিক হয়ে যাবে। এরপরে যদি কোনো রকম অসুবিধা, আপনারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।